এলএসএস ডিজিটাল লাইভের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। যে মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজবাড়ির দৌলতদিয়া মানিকগঞ্জের পাটিয়ার রোডে। আমরা জানি যে আর 3 দিন পরেই পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজবাড়ির দৌলতদিয়া পাটুরিয়া রুটে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই যাত্রী পরিবহন, সেই সাথে মোটরসাইকেল, প্রাইভেট কার এবং অন্যান্য যে পরিবহন রয়েছে সেই পরিবহনের আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি একটা চাপ বেড়েছে। পরিবহন এবং চালকদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে রাজবাড়ী দৌলতদিয়া পাটুরিয়া রুটে তারা নির্বিঘ্নেই পারাপার হতে পারছেন। আমরা সেই সাথে তারা আমাদেরকে জানিয়েছেন যে পবিত্র ঈদুল ফিতরে যেভাবে তারা নির্বিঘ্নে পারাপার হচ্ছেন, ঠিক সেভাবেই এই পবিত্র ঈদুল আজহায় তারা পারাপার হচ্ছে। আমরা বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি। বিআইডব্লিউটিএ আমাদেরকে জানিয়েছেন যে তারা ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য এই দৌলতদিয়া এই লঞ্চ ঘাটে তারা 20টি লঞ্চ প্রস্তুত রেখেছেন। এই 20টি লঞ্চ দিয়ে তারা এই যাত্রী পারাপার করছেন, যাতে করে যাত্রীরা, তারা আমাদেরকে জানিয়েছেন যে যাতে করে যাত্রীরা নির্বিঘ্নে তাদের গন্তব্যস্থানে যেতে পারেন এবং তাদের পরিবারের সাথে ঈদের আনন্দ উদযাপন করতে পারেন, পরিবারকে নিয়ে ঈদ করতে পারেন। এবং এই দিকে লক্ষ্য করেই বিআইডব্লিউটিএ তারা সুন্দর এবং সুস্থভাবে ঘাট রেখেছেন। এবং সে বিআইডব্লিউটিসি আমাদেরকে জানিয়েছেন যে ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য তারা পরিবহন, মোটরসাইকেল, প্রাইভেট কার এবং সেই সাথে গরুর গাড়ি যে রয়েছেন এই গরুর গাড়িকে অগ্রাধিকারভাবে তারা পারাপার করার জন্য এবং তারা 3টি ঘাট দিয়ে 20টি ফেরি সচল রেখেছে, 17টি ফেরি সচল রেখেছেন। এই 17টি ফেরি দিয়েই এভাবে যাত্রী পরিবহন পারাপার হচ্ছেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর আমরা সকাল থেকে এই তৎপরতা দেখেছি। তারা আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই দৌলতদিয়া রুটে তারা যেন নির্বিঘ্নে যেতে পারেন। সেই সাথে চাঁদাবাজি, ছিনতাই এবং কোনো অপ্রীতিকর ঘটনা যেন এই দৌলতদিয়া না ঘটে, সেই দিকে তারা খুব সচল রয়েছেন। তবে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে দৌলতদিয়া যে রুটে 17টি যে ফেরি চলাচল করা কথা রয়েছে, 17টি ফেরি চলাচল করছেন। তবে একটি বিষয় হচ্ছে যে দৌলতদিয়া 7 নম্বর যে ফেরিঘাট বর্ষার পানি বৃদ্ধির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে আরেকটু আমরা দেখতে পাচ্ছি বর্ষা বৃদ্ধি হওয়ার কারণে যে কোনো সময় এই দৌলতদিয়া যে 4 নম্বর যে ঘাটটা রয়েছে এই ঘাটটা যে কোনো সময় সাময়িকভাবে বন্ধ হতে পারে। এই ছিল আমার কাছ থেকে দৌলতদিয়া পাটুরিয়া রুটের সর্বশেষ তথ্য।